السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من لا نبي بعد آدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. إن التياري حصبا يوما إلى أرض الحرام، بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। ইচ্ছা করলে মায়ার নবীজি তাকতে পারতেন আসমানে, উম্মতেরি মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে শুক্রবারই দিন, ইয়াউমুল জুমার দিন, ওনার প্রিয় বান্দাদের তালিকার মধ্যে নাম রেখে যেই রব্বুল আলামিন সমস্ত দুনিয়াবি বেড়াজাল থেকে মুক্ত করে দুনিয়াবি জিন্দেগিকে পিছনে ফেলে একমাত্র মহান রবের ভালোবাসাকে সামনের দিকে অগ্রাধিকার দিয়ে যে রব্বুল আলামিন আগে আগে ওনার গড় মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে কায়মুল বাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে, ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ, সোনার মদিনার মধ্যে আরাম করতেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে নবী না বানিয়ে আখিরি নবী, আখা মাওলা
তাজদার মদিনা, শাহানশাহ রিসালা, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা ওয়া মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যদি দুনিয়ার জমিনে পাঠাতা, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। তো শুকুর ওই মহান রব্বুল আলামিনের মহিয়ান গরিয়ান দরবারে, যিনি আমাদেরকে বিনা দোয়ায় বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, তারই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্মভূমি বাংলাদেশের মধ্যে আমাদেরকে জন্ম দিয়েছেন। ইতিহাস যদি আমরা দেখি, তাহলে জানতে পারি এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের মধ্যে কোনো আল্লাহর নবী আসেন নাই ইসলাম প্রচারের জন্যে। এই ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। তাহলে এদেশের যারা মুসলিম হয়েছে আমরা যদি আমাদের পিছন তাকাতে থাকি, একের পর এক যদি আমাদের পূর্বপুরুষ পর্যন্ত তাকাতে থাকি, একটা সময় গিয়ে আমাদের ওই পূর্বপুরুষদের মধ্যে কারো না কারো নামের শুরুতে শ্রী থাকবে, হিন্দুদের নাম থাকবে। কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এক সময়ে ওনারা হিন্দু ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপা হয়েছে, ওনার দয়া হয়েছে ভারতবর্ষের মুসলমানদের প্রতি। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তৎকালীন আরব থেকে অসংখ্য অগণিত আউলিয়া কেরামকে ভারতীয় উপমহাদেশের মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন মানুষ হচ্ছেন শাহজালাল মুজাররদ আল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বাংলাদেশ তথা সিলেটবাসী যার কাছে আমরা ঋণী, ওই আল্লাহর বান্দা যদি এই সিলেটের ভূমিতে না আসতেন, তাহলে আজ হয়তো আমাদের নামের শুরুতে মুহাম্মদ লেখা থাকতো না। ওই আল্লাহর বান্দা যদি আজ না আসতেন, বাংলার জমিনে যদি না আসতেন, তাহলে হয়তো আজ এরকমভাবে শুক্রবারই দিন মসজিদের মধ্যে বসে দিনই আলোচনা করা যেত না। আল্লাহর বান্দা যদি বাংলার জমিনে না আসতেন, তাহলে এই যে প্রত্যেক দিন সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে রাত 12টা-1টা পর্যন্ত ইসলামী আলোচনা হয়, এরকম মজলিস কখনো কল্পনা করা যেত না। ইতিহাস যদি আমরা তাকাই, ভারতীয় ইতিহাস হচ্ছে এক, আর আমরা যদি দেখি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের ইতিহাস হচ্ছে ভিন্ন। এই বাংলাদেশের ইতিহাসের মধ্যে ইসলামের বীজ এবং ইসলাম যিনি নিয়ে এসেছেন, উনি হচ্ছেন শাহজালাল মুজাররদ আল ইয়ামানি রাহিমাহুল্লাহ। আজ ওনার জীবন নিয়ে কিছু কথা বলবো এবং ওনার জীবন থেকে আমরা কি শিখতে পারি। আল্লাহর বান্দা সারাটা জীবন যে মেহনত করে গিয়েছেন, যে কিছু করে গিয়েছেন আমাদের জন্য, আমরা ওনার জীবন থেকে কি উপকার পাই। শুরুতে আমরা যদি জানি, আল্লাহর বান্দা ওনার জন্ম হয়েছে 25শে মে 1271 খ্রিস্টাব্দে ইয়ামেন দেশে। ওই দেশ থেকে আল্লাহর বান্দা চলে আসছিলেন আমাদের বাংলাদেশে এবং শেষ পর্যন্ত ইন্তেকাল করেছেন আমাদের সিলেটের মধ্যে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনার বয়স ছিল মাত্র 3 মাস, এই সময় ওনার মা মারা যান। একজন সন্তান যখন ওনার সব থেকে বেশি সাপোর্ট পাওয়া দরকার, যখন উনি সব থেকে বেশি ছোট থাকেন, ওনার সাপোর্ট পাওয়া দরকার ওনার মায়ের কাছ থেকে। একজন মানুষের মা যদি মাত্র 3 মাসের একটা ছোট্ট বাচ্চা রেখে মারা যান, তাহলে ওই বাচ্চাই বুঝতে পারবে মায়ের ভালোবাসা কাকে বলে বা মায়ের আদর যত্ন কাকে বলে। যাদের মা বাবা রয়েছেন ওনারা বুঝবেন না, বা আমাদের যাদের মা বাবা রয়েছেন এটা বোঝা যায় না। তখনই বোঝা যায় যখন ওনারা চলে যান। একটা মানুষ যতক্ষণ আপনার সামনে থাকবে, ততক্ষণ আপনি তার ভালো দিকগুলা বা তাকে যে আপনি কতটুকু ফিল করেন, লাইক করেন, এতটুকু আপনি কখনো বুঝতে পারবেন না। যখনই দেখবেন ওই মানুষগুলো আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে, তখনই ওই মানুষগুলোর প্রতি আপনার একটা টান সৃষ্টি হবে, একটা ফিল কাজ করবে। ওই সময় ভালোবাসাটা বোঝা যায়। ঠিক সেইমভাবে যখন একজন মানুষের মা এবং বাবা দুজনই দুনিয়ার জমিনে জীবিত থাকেন, ওই সময় মা এবং বাবার যে একটা ভালোবাসা, এটা বোঝা যায় না। আবার যখন চলে যান,
ওই সময় বোঝা যায় যে ওনারা কি একটা বড় সম্পদ ছিলেন আমাদের জন্য। তো সম্মানিত হাজিরিন, ইতিহাসের মধ্যে আমরা পাই শাহজালাল মজররদ আল ইয়ামানি, উনার মা মাত্র 3 মাস বয়সে মারা যান। এরপরে উনার বাবা মাত্র 5 বছর বয়সে একটা যুদ্ধের মধ্যে গিয়েছিলেন, সেখানের মধ্যে মারা যান। তাহলে দেখা যায় যে আমাদের নবীর একটা জন্মের সাথে উনার কিছুটা মিল পাওয়া যায়। যেভাবে আমাদের নবী যখন ছোট ছিলেন উনার আব্বা আম্মা মারা গিয়েছিলেন, এমনকি আমি যতজন বড় বড় মানুষ আল্লাহর ওলি এবং বড় বড় বুজুর্গানে দিনের জীবনী পড়েছি, প্রত্যেকের জীবনের মধ্যে একটা বিষয় অবলোকন করা যায়, একটা বিষয় মিল পাওয়া যায় যে ওনারা যখন ছোট ছিলেন প্রত্যেকের মা এবং বাবা মারা গিয়েছেন। তো সেইভাবে শাহজালাল মজররদ ইয়ামানি ওনার মা এবং বাবা যখন বাল্য বয়সে মারা যান, এই সময় ওনার একজন মামা ছিলেন যার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে কবির আহমদ। উনি ওই সময় ওনার বাগনা শাহজালাল মজররদ আল ইয়ামানিকে ওনার কাছের মধ্যে নিয়ে যান। আল্লাহর বান্দা আহমদ কবির রাহিমাহুল্লাহ, উনি ছিলেন একজন বড় মাপের আল্লাহর ওলি এবং বড় মাপের একজন আলেম। উনি তৎকালীন সময়ের মক্কাতুল মুকাররমার মধ্যে উনি জীবনযাপন করতেন এবং মক্কাতুল মুকাররমার মধ্যে উনি ওই সময় মানুষদেরকে দ্বীন ইলম শিক্ষা দিতেন। উনার অসংখ্য অগণিত ছাত্র, অসংখ্য অগণিত সাকরিত উনার কাছে ছিল এবং সেখান থেকে উনার কাছ থেকে অসংখ্য গণিত দ্বীন ইলম নিয়ে উনারা উপকৃত হয়েছেন। তারই ধারাবাহিকতায় উনার মামা কবির আহমদ উনাকে উনার কাছের মধ্যে নিয়ে যান। উনাকে নেওয়ার পরে সেখানের মধ্যে শাহজালাল মজররদ ইয়ামানিকে প্রাথমিক শিক্ষা দেন, অর্থাৎ দ্বীন ইলমের যে শিক্ষা, ওই শিক্ষা উনি দিয়ে দেন। একটা সময় ইতিহাসের মধ্যে আমরা পাই উনার বয়স যখন 30 থেকে 32 বছর, এরকম একটা সময় শাহজালাল মজররদ ইয়ামানিকে যখন ওনার মামা সৈয়দ কবির আহমদ রাহিমাহুল্লাহ দ্বীনের সমস্ত ইলম দিয়ে দিয়েছেন এবং উনিও মোটামুটি লেভেলের পরিপূর্ণ হয়ে গিয়েছেন। একটা সময় উনি ঘুমিয়ে গেলেন। শাহজালাল মজররদ আল ইয়ামানি উনি স্বপ্নের মধ্যে দেখলেন যে উনি ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছে। সকালবেলা যখন হয়ে গেল উনার মামার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, গত রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি দেখলাম যে আমি ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছি। এই সময় যখন উনার মামা সৈয়দ আহমদ কবির রাহিমাহুল্লাহ উনার স্বপ্নটা যখন শুনলেন, উনিও বুঝতে পারলেন, কারণ একজন আউলিয়ায়ে কেরামের স্বপ্ন আরেকজন আউলিয়ায়ে কেরাম বুঝতে পারেন যে ওইটার লেভেল কতটুকু। একজন সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা কখনো সম্ভব হবে না। তো সম্মানিত হাজিরিন, ওই সময় ইতিহাসের মধ্যে আমরা পাই উনার মামা উনাকে এক মুষ্টি মাটি দান করেছিলেন এবং এই এক মুষ্টি মাটি দিয়ে বলেছিলেন যে আপনি এখান থেকে চলে যাবেন এবং এই মাটির স্বাদ এবং গ্রাম, এই মাটির সাথে মিল যেই মাটি পাবে সেখানের মধ্যে আপনি আপনার বসতি তৈরি করবেন এবং সেখানের মধ্যে আপনি আপনার ইসলামের দাওয়াত শুরু করে দিবেন। শাহজালাল মজররদ আল ইয়ামানি ওই সময় মক্কা শরীফ থেকে কিছু সংখ্যক মানুষ উনার সাথে ছিলেন। আমরা জানি উনার সাথে 360 জন আউলিয়া এসেছিলেন, কিন্তু উনি যখনই মক্কা শরীফ থেকে শুরু করেছিলেন যাত্রা, উনার সাথে মাত্র কয়েকজন মানুষ ছিলেন। কয়েকজন মানুষ নিয়ে উনি যাত্রা শুরু করেছেন। যাত্রা শুরু করতে করতে এক পর্যায়ে উনি ওই ভারতের দিল্লি হয়ে যখন আমাদের এই সিলেটের এদিকে আসবেন, এই সময়ে পথের মধ্যে অসংখ্য অগণিত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে এবং শাহজালাল মজররদ আল ইয়ামানি রাহিমাহুল্লাহ উনার কৃতিত্ব দেখে, উনার কারামত দেখে অসংখ্য অগণিত মানুষ উনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যারা ধর্ম গ্রহণ করেছেন উনার সোহবতে থাকার ফলে আল্লাহর ওই সমস্ত বান্দারাও আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছেন। এইভাবে শাহজালাল মজররদ আল ইয়ামানি যখন উনি মক্কা শরীফ থেকে যাত্রা শুরু করে দিল্লি পর্যন্ত পৌঁছিয়ে এসেছেন, ওই সময়ে উনার সঙ্গী শুরুতে কম ছিল, তারপরে উনার সঙ্গী গিয়ে দাঁড়ায় 239 বা 49 এরকম।
249 অথবা 39 আল্লাহর ওলিকে নিয়ে উনি যাত্রা শুরু করেন। যখন দিল্লির মধ্যে এসে পৌঁছেন, ওই সময় তৎকালীন সময়ে দিল্লির একজন সুলতান, একজন আউলিয়া ছিলেন। আমরা সবাই হয়তো উনার নাম জানি, যাকে বলা হয় নিজামুদ্দিন আউলিয়া। উনার সমসাময়িক মানুষ ছিলেন শাহজালাল মুজাররাদ আল ইয়ামানি। উনি যখন দিল্লির মধ্যে এসে পৌঁছেছেন, নিজামুদ্দিন আল আউলিয়ার একজন শাকরিদ উনি এসে বলছেন যে, সাহেব, মক্কা শরীফ থেকে একজন ওলি আসছেন, উনি দাবি করছেন ওলি, উনি কি যেন করেন, আমার কাছে মনে হয় উনি মানুষ হিসাবে ভালো না, উনি একজন বন্ড প্রতারক। এরকম শাহজালাল মুজাররাদ আল ইয়ামানির বিরোধিতা করছেন উনার একজন শাকরিদ। তো খাজা ওই সময় নিজামুদ্দিন আউলিয়ার কাছে যখন গিয়ে বললেন যে, মক্কা শরীফ থেকে আসা এই আউলিয়া কেরাম কি করেন, আমার এগুলা ভালো লাগে না, আমার মনে হয় উনি ভালো মানুষ হবেন না। নিজামুদ্দিন আউলিয়া ওই সময় ওনার শাগরিদকে বলছেন যে, এই মুহূর্তে তোমাকে আমার দরবার থেকে বহিষ্কার করে দিলাম। কারণ কি? আপনি একজন মানুষকে জানেন না, চিনেন না, দেখেনও না, মাত্র মানুষের কানে কথা শুনেছেন, ওই কথা শুনেই আপনি একজন মানুষের পক্ষে নিন্দা কুৎসা রটনা করলেন। আপনার মতো বেয়াদবের জায়গা আমার দরবারের মধ্যে হবে না। এই সময় উনাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন। নিজামুদ্দিন আউলিয়া এই সময় উনার আরো 2 জন মুরিদকে ডাক দিলেন, ডাক দিয়ে একটা চিঠি লিখলেন এবং বললেন, এই চিঠিটা আপনি শাহজালাল মুজাররাদ আল ইয়ামানির কাছে পৌঁছিয়ে দিবেন। ওই সময় তো আর মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। উনি চিঠি দিয়ে দিলেন। উনার কাছ থেকে চিঠি নিয়ে উনার 2 জন মুরিদ শাহজালাল মুজাররাদ আল ইয়ামানির কাছে চলে গেলেন এবং গিয়ে বললেন, আমাদের উস্তাদ, আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়া আপনাকে চিঠি দিয়েছেন এবং উনি চান আপনি যাতে উনার দরবারের মধ্যে যান এবং আপনার সাথে উনি দেখা করতে চান। এই সময় শাহজালাল মুজাররাদ আল ইয়ামানি যখন চিঠি পড়েছেন, চিঠি পড়ার পরে ওই 2 জন শাকরিদকে বলেছেন, আপনারা এখানে দাঁড়ান, আমি কিছু উপহার আপনাদের হুজুরকে দিয়ে দেই। উনি একটা বাস্ক খুললেন, সেই বাস্কের নিচে আগুনের কয়লা দিলেন, আগুনের কয়লার উপরে তুলা দিলেন, বাস্কটা লাগিয়ে দিলেন এবং বললেন, আপনাদের হুজুরের কাছে এটা পৌঁছিয়ে দিবেন, অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়ার কাছে পৌঁছিয়ে দিবেন। এখন আমাদের মনে মনে চিন্তা আসতে পারে যে, একটা বাস্কের নিচে যদি আগুন থাকে, উপরে যদি আপনি তুলা দেন, তাহলে তো নিশ্চয়ই ওই আগুনের অঙ্গার তুলাকে জ্বালিয়ে ফেলবে। কিন্তু শাহজালাল মুজাররাদ আল ইয়ামানি যখন ওনার হাত দিয়ে আগুনের অঙ্গার দিয়েছেন, উপরের মধ্যে তুলা দিয়েছেন, এই হাতের এত দাম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কারামতে রূপান্তরিত করেছেন। কারণ কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হচ্ছে সত্য। যখন ওনার 2 জন শাকরিদ নিজামুদ্দিন আউলিয়ার কাছে বাষ্পবর্তী কয়লা এবং তুলা 2টা জিনিস নিয়ে উনার দরবারের মধ্যে হাজির করলেন, দরবারের মধ্যে হাজির করার পরে উনি যখন খুলতেছেন বাষ্পগুলা, উনি আশ্চর্য হয়ে গেলেন যে নিচের মধ্যে অঙ্গার, উপরে তুলা, কিন্তু আগুন একটা তুলাকেও স্পষ্ট করে নাই। সুবহানাল্লাহ। এখন নিজামুদ্দিন আউলিয়া যখন এটা দেখলেন, উনি বুঝতে পারলেন যে উনি সাধারণ কোনো মানুষ না, উনি বড় মাপের একজন মানুষ। এই সময় শাহজালাল মুজাররাদ আল ইয়ামানি কিছুদিন পরে নিজামুদ্দিন আউলিয়া এর দরবারের মধ্যে গেলেন। নিজামুদ্দিন আউলিয়া এর দরবারের মধ্যে যাওয়ার পরে আল্লাহর 2 ওলির মধ্যে কনভারসেশন, কথাবার্তা হলো। যখন নিজামুদ্দিন আউলিয়ার দরবার ত্যাগ করে শাহজালাল মুজাররাদ আল ইয়ামানি উনার যাত্রা শুরু করবেন আমাদের সিলেটের দিকে, যখন চলে আসবেন, এই সময় নিজামুদ্দিন আল আউলিয়া উনাকে একটা উপহার দিয়েছিলেন। উপহারটা কি? 2টা কবুতর দিয়েছিলেন। বর্তমান আপনি ওই সিলেটের শাহজালালের মধ্যে গেলে যেই কবুতরগুলো আমরা দেখতে পাই, এই কবুতরগুলা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে পাওয়া উপহার। ওই সময় নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে পাওয়া 2টা কবুতর নিয়ে শাহজালাল মুজাররাদ আল ইয়ামানি সেখান ত্যাগ করে উনি আমাদের ওই সিলেটের দিকে রওনা করেন। এখন থেকে শুরু হবে যে আমাদের সিলেটের মধ্যে উনি আসার কি কারণ, কেন উনি আমাদের সিলেটের মধ্যে আসলেন। নিজামুদ্দিন আউলিয়ার সাথে শেষ সাক্ষাৎ, কবুতর নিয়ে উনি চলে আসছেন। বর্তমান যে কবুতর দেখেন, এই কবুতর গুলাকে বলা হয় জালালি কবুতর। ওই কবুতর গুলার বাচ্চা আজ পর্যন্ত এরকম আছে, ঐতিহাসিকরা এটা ধারণা করেন। এখন শুরু হবে যে সিলেটে আসার মেইন কারণ। এটা ছিল আপনার দিল্লি পর্যন্ত, সিলেট উনি কেন আসলেন।
ইতিহাসের কিতাবের মধ্যে লম্বা আলোচনা রয়েছে, কিন্তু এই আপনার 40-45 মিনিটের মধ্যে এগুলা বলা সম্ভব না। যতগুলো আপনার টার্নিং পয়েন্ট, মেইন যেই পয়েন্টগুলা রয়েছে এগুলা তুলে ধরি। আমাদের সিলেটের মধ্যে তৎকালীন সময়ে ইসলাম এসেছিল তুর্কি বিজয়ের পরে। ভারতীয় উপমহাদেশের মধ্যে মোহাম্মদ বিন কাসেম সৌদি আরবের আরব থেকে আসা, উনি 17 বার ভারতীয় উপমহাদেশে আক্রমণ করে জয়লাভ করেছিলেন। ভারতের সিন্ধু নদীতে যখন উনি জয়লাভ করেছিলেন, এই সময়ে কয়েকটা পরিবার চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়ে আমাদের সিলেটের মধ্যে এসে আশ্রয় নেন। এর মধ্যে ইতিহাসবিদরা লেখেন যে সিলেটের মধ্যে তৎকালীন সময়ে মাত্র 13টা মুসলিম ফ্যামিলি ছিল। এখন আপনি দেখবেন সিলেটের মধ্যে অনেক জায়গায় গেলে দেখা যায় 13 রত্ন লেখা, 13 রত্ন এটা, 13 রত্ন রোড এরকম থাকে। ওই সময়ে যে 13 জন মুসলমান ছিলেন, উনাদের নাম অনুসারে 13 রত্ন এটা বলা হয়। তৎকালীন সময়ের এই 13 জন মুসলমানের লিডার ছিলেন শেখ বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ। আর এই সময়ে আমাদের সিলেটের হিন্দু রাজা ছিল যার নাম ছিল গৌরগোবিন্দ। এই সময়ে সিলেটের মধ্যে হিন্দু রাজা ছিল গৌরগোবিন্দ। আমরা জানলে আশ্চর্য হব, হিন্দুরা এত খারাপ ছিল, আজকে আমরা যাদেরকে জামাই আদর করে দেশের মধ্যে রাখা হয়, বা আমাদের মুসলমান সেনাপতিরা ওই ইসলামের বিজয় আনার পরে একটা হিন্দুর গায়েও আঘাত দেন নাই। ভারত যখন খাজা মঈনুদ্দিন চিশতি, দাতা গান্দেবাজ, এমনকি মোহাম্মদ বিন কাসেম, মুজাদ্দেদ আল ফেসানি, উনারা যখন বিজয় করেছেন, একটা হিন্দুর গায়েও আঘাত দেন নাই। কিন্তু আমরা যখন সিলেটের ইতিহাস পড়ি, ওই সিলেটের ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাই, ওই সময় বাংলার ইতিহাসের মধ্যে দেখতে পাই যে ওই হিন্দু রাজাদের বাড়ির সামনে দিয়ে আপনি জুতা পায়ে দিয়ে দেওয়া যেত না। কত লেভেলের খারাপ দেখেন। তাদের বাসার সামনে দিয়ে আপনি যদি হেঁটে যান, জুতা খুলে হাতের মধ্যে রেখে আপনি হাঁটতে হবে। ছাতা টাঙিয়ে আপনি তাদের বাসার সামনে দিয়ে যেতে পারবেন না। যদি আপনার রোদও প্রচন্ড রোদ, ছাতা টাঙিয়েছেন, তাদের বাসার সামনে গিয়েছেন, আপনাকে ছাতা নিমিয়ে দিতে হবে, কারণ এটা নাকি তাদের সম্মান ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি ওই যে আপনাদের বাগেরহাট এদিকের মধ্যে আরেকজন ছিল, সে কি করতো, প্রত্যেকটা বছর এক একজন মুসলমান বাচ্চাকে, নাবালক বাচ্চাকে জবাহ করত। জবাহ করার পরে তাদের রক্ত দিয়ে হোলি খেলা হতো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই গৌরগোবিন্দের সময়ে সিলেটের মধ্যে যিনি 13টা মুসলিম পরিবার ছিল, তাদের লিডার যিনি ছিলেন উনার নাম হচ্ছে বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ। উনার বিবাহ করেছেন, বিবাহ করার অনেক দিন হয়ে গিয়েছে, উনার গর্ভের মধ্যে কোনো পুত্র সন্তান হয় না। তো যারা বিবাহ করেছেন ওনারা বুঝতে পারবেন, বিবাহ করার পরে যদি সন্তান সন্ততি হয় না, ওনাদের একটা আক্ষেপ থাকে, আর বিশেষ করে স্পেশালি পুত্র সন্তান। তো ওনার অনেক দিন হয়ে গিয়েছে, কোনো পুত্র সন্তান হয় না। আল্লাহর কাছে প্রত্যেক দিন নামাজ পড়ে দোয়া করেন। আর দেখেন, ওই সময়ে কিন্তু আজান দেওয়া যেত না, নামাজও পড়া যেত না। আজকে যে আমরা মাইক টাঙিয়ে চিল্লাইয়া কথা বলছি, এই কথা বলার পিছনে একজনের কারণ রয়েছে, উনি হচ্ছেন শাহজালাল মুজাররদ আলী আমলি। ওই সময়ে যখন কোন মুসলমান নামাজের মধ্যে দাঁড়াতেন, লুকিয়ে লুকিয়ে দাঁড়াতে হতো। ওই সময় বুরহানুদ্দিন উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, আমার বয়স হয়ে গিয়েছে, আমার মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, আমাকে আপনি যদি একটা পুত্র সন্তান দান করতেন, আমি আপনার শুকরিয়া স্বরূপ আকিকা হিসাবে একটা পশুকে কুরবানি করতাম। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো, শেখ বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ, উনার গর্ভের মধ্যে, উনার স্ত্রীর গর্ভের মধ্যে একজন পুত্র সন্তান আসলো। আল্লাহর বান্দা পুত্র সন্তান পেয়ে খুশি হয়েছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, এবং আল্লাহকে উনি প্রতিশ্রুতি, ওয়াদা দিয়েছিলেন, রব্বুল আলামিন আমাকে যদি পুত্র সন্তান দেন, আমি আপনার নামে একটা গরু কুরবানি করে দিব আমার ছেলের আকিকা হিসাবে। আল্লাহর বান্দা যখন গরুটা কুরবানি করেছেন, ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, গরু কুরবানি করার পরে একটা কাক টুটের মধ্যে করে মাংস নিয়ে যাচ্ছিল, আর ওই কাক গৌরগোবিন্দের রাজপ্রাসাদের একদম সামনের মধ্যে তার মুখ থেকে একটা গরুর মাংস ফেলে চলে গিয়েছে। গৌরগোবিন্দ যখন প্রাসাদ থেকে বাহির হয়ে দেখেছে যে তার বাসার সামনে কাক একটা মাংস, তদন্ত করার জন্য তার সমস্ত সেনাবাহিনীরা আসছে, এটা কি মানুষের মাংস না অন্য কারো মাংস।
যখন তদন্ত করা হলো দেখা গেল এটা গরুর মাংস। তো তার মনের মধ্যে আমাদের আম্মাজানের মাংস এখানের মধ্যে কিভাবে আসে, কারণ তারা গরুকে মা বলে, গরুর পূজা করে। তার মনে মনে আমাদের আম্মাজানের মাংস এখানে কিভাবে আসলো, কার এত বড় সাহস এই গৌর গোবিন্দের রাজ্যের মধ্যে পশু জবাই করার। বর্তমান আপনাদের মৌলভীবাজার, হবিগঞ্জ এই এরিয়া নিয়ে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছিল, এরকম এরিয়া, এই এরিয়াটা সে শাসন করত। তাহলে গৌর গোবিন্দর মাথার মধ্যে ঠনক লড়েছে, এখানের মধ্যে কোনো মানুষের যদি সাহস হয় গরু কুরবানি করার, একজন আছে, তার নাম হচ্ছে বুরহানুদ্দিন। কারণ 13টা ফ্যামিলি মাত্র মুসলমান। বর্তমান উনার মাদার রয়েছে সিলেটের মধ্যে, বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ। তো এই মানুষটা ছাড়া তো আর কেউ করবে না। উনাকে ডেকে আনা হলো, উনার স্ত্রীকে ডাকা হলো, উনার নাবালিক মাত্র কয়েকদিনের একজন পুত্র সন্তান, উনাকেও ডাকা হলো। এসে জিজ্ঞাসা করা হলো, বুরহানুদ্দিন আপনি কি গরু কুরবানি করেছেন? উনি বলছেন, রব্বুল আলামিন আমাকে খুশি করেছেন, তার শুকরিয়া হিসাবে আকিকা করে আমি গরু কুরবানি করেছি। বলতে দেরি হয়েছে, গৌর গোবিন্দ হুকুম দিয়েছে বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ মাত্র নাবালিক একজন সন্তান, উনাকে মায়ের কুল থেকে এনে উনার সামনে হত্যা করে বলেছে, আমি আমার দাবি হত্যার প্রতিশোধ নিলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এদের মনুষ্যত্ব এখানে দেখেন। হিন্দুত্ববাদ, আজকে যারা বর্তমান সময়ে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ইতিহাস যদি আপনারা পড়েন, প্রত্যেকটা জামানার মধ্যে মুসলমানরাই ছিল অসাম্প্রদায়িক, আর হিন্দুত্ববাদী যারা এরাই ছিল সাম্প্রদায়িক। কারণ তাদের সম্প্রদায় ছাড়া কখনো তারা কোনো কিছু বুঝতো না। আপনি দেখেন, একটা সন্তান, তার দুষ্টা কি ছিল, 3 থেকে 4 দিনের একটা সন্তান বা 7 দিন 10 দিন আকিকা করা হয়েছে, তার তো গুনাহ করার ক্ষমতা নাই। উনাকে একজন বাবার সামনে যখন তার নাবালিক সন্তানকে হত্যা করা হয়, বাবা ছাড়া এই কথা আর কেউ বুঝতে পারবেন না, কতটুকু কষ্টের ব্যাপার। এই দৃশ্য দেখার পরে বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ, উনার স্ত্রী এখানের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যান। সাথে সাথে গৌর গোবিন্দ আদেশ দেয়, যেই হাত দিয়ে গাভীকে কুরবানি করা হয়েছে সেই বুরহানুদ্দিনের শরীর থেকে তার হাতগুলা কেটে দাও। উনার শরীর থেকে ডান হাত কেটে দেওয়া হয়েছে। এখানেই শেষ না, যেই 13টি ফ্যামিলির মধ্যে উনি মাংস বন্টন করে দিয়েছিলেন 13 জন মুসলমান, প্রত্যেককে ধরে ধরে এনে জবাই করেছে গৌর গোবিন্দ। এই সময়ে কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না এটার প্রতিবাদ করার জন্য, মাত্র 13 জন মুসলমান কাটা হাত নিয়ে হেঁটে হেঁটে এই সময় উনি চলে গিয়েছিলেন। এই সময় তৎকালীন বাংলার একমাত্র সফল সুলতান যিনি ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহ, উনার কাছে গিয়েছেন এবং গিয়ে বলেছেন, আপনি একটা সাইডের মধ্যে চলে আসেন, আপনি মুসলমান কিন্তু আপনি জানেন না, আগের নাম ছিল শ্রীহট্ট আমাদের সিলেটের, আমরা শ্রীহট্টতে 13 জন ফ্যামিলি বসবাস করি, আমাদেরকে গৌর গোবিন্দ জ্বালাতন করে শেষ। দেখেন, আমি গরু কুরবানির কারণে আমার সন্তানকে মেরেছে, আমার হাত কেটেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমাদের 13টা ফ্যামিলিকেও মেরে দিয়েছে। ওই কথা যখন শামসুদ্দিন ফিরোজ শাহ উনি যখন সেটা শুনলেন, উনার মনের মধ্যে ইমানি তামান্না জাগলো। সাথে সাথে উনার বাগিনা ছিলেন সেনাবাহিনীর প্রধান, ইতিহাসের মধ্যে যার নাম লেখা হয়েছে সিকান্দর গাজী, উনাকে বললেন, এখনই সেনাবাহিনী রেডি করেন। সেনাবাহিনী রেডি করে গৌর গোবিন্দের বাহিনীর বিরুদ্ধে আজ বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহর সন্তান এবং তার হাত কাটার প্রতিবাদে গৌর গোবিন্দের বিরুদ্ধে আমরা জিহাদ করব। যখন শামসুদ্দিন ফিরোজ শাহের নির্দেশে উনার বাগনা সিকন্দর শাহ চলে আসছেন সৈন্যবাহিনী নিয়ে, বর্তমান ব্রহ্মপুত্র নদী, এই নদী যখন পাড়ি দিবেন, এই সময়ে গৌর গোবিন্দের বাহিনীর সাথে উনাদের দেখা হয়। গৌর গোবিন্দর বাহিনীর সাথে উনারা পেরে উঠতে পারেন নাই, পরাজিত হলেন। কিসের জন্যে? যে গৌর গোবিন্দের বাহিনীর মধ্যে অনেক জাদুকর ছিল। তো এখন জাদুকরের সাথে তো আপনি তলোয়ার দিয়ে যুদ্ধ করতে পারবেন না, জাদুকরের সাথে জাদু দিয়ে যুদ্ধ করতে হবে। একজন আলিমের সাথে আপনি কিতাব দিয়ে যুদ্ধ করতে হবে। একজন সাধারণ মানুষের সাথে আরেকজন সাধারণ মানুষ লাগবে। একজন তরোয়াল যিনি ব্যবহার করতে পারেন, উনার সাথে আরেকজন তরোয়াল ব্যবহারকারী লাগবে। তো উনার বাহিনীর মধ্যে কেউ জাদুর বিদ্যা জানে না, কিন্তু গৌর গোবিন্দের বাহিনীর মধ্যে অসংখ্য গণিত মানুষ জাদুর বিদ্যা জানে। জাদুর বিদ্যা দিয়ে ওই সময় সিকন্দর শাহের বাহিনীকে তারা পরাজিত করে দেয়। বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহর মনের মধ্যে কষ্ট,
কাটা হাত নিয়ে এত দূর হেঁটে হেঁটে চলে আসলাম, লাভ কি হলো? নিজের রক্তের তো প্রতিশোধ নিতে পারি নাই। উনার মনের মধ্যে কষ্ট, উনি চলে গেলেন ভারতের দিল্লির দিকে। ওই সময় ভারতের মধ্যে একজন দিল্লির সম্রাট ছিলেন, যার নাম হচ্ছে আলাউদ্দিন খিলজি। এই যেই বংশ, আপনারা যদি প্রাচীন বাংলার ইতিহাস পড়েন, ওই প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে আমরা পাই আমাদের বাংলাদেশে ইসলামের বীজ বপন করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। উনার বাড়ি ছিল ওই তুর্কি থেকে বর্তমান আফগানিস্তানে ছিল উনার বাড়ি। ইখতিয়ার বিন মোহাম্মদ বিন বখতিয়ার, উনি আমাদের বাংলাদেশের মধ্যে এসে সর্বপ্রথম ইসলামের বীজ বপন করেন। আর উনারই বংশের দ্বিতীয় সম্রাট হচ্ছেন সম্রাট আলাউদ্দিন খিলজি। এর আগ পর্যন্ত আমাদের ভারতীয় উপমহাদেশ নয়, শুধু বাংলাদেশের কথা বলছি, যারা আমাদেরকে শাসন করত উনারা ছিল সেন বংশ, যারা হিন্দু। তাদের শেষ রাজা, যার নাম হচ্ছে লক্ষণ সেন, সে কি করেছে জানেন? একদিন সে বৈঠকের মধ্যে বসেছে, একজন জ্যোতিষী বলেছেন যে আফগানিস্তান থেকে আসা একজন মানুষ আপনার দরবারের মধ্যে আসবেন, যখনই উনি আসবেন তোমার শেষ ক্ষমতা। সে সমস্ত সৈন্যদেরকে বলেছে আমার দরবারে যাতে কোনো আফগানি নেতা আসতে না পারে, কারণ মনের মধ্যে একটা ডর। এই সময় আফগান থেকে ব্যবসা করার জন্য ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে ওই সময় লক্ষণ সেনের রাজপ্রাসাদের মধ্যে ঢুকেছেন। যখনই শুনতে পেরেছে আফগান থেকে মুসলিম সৈনিক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার মাত্র 17 জন সৈন্য নিয়ে এসেছেন, সাথে সাথে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। তখন থেকে আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামের বীজ বপন করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিহাসের মধ্যে আমরা পাই আমাদের বাংলাদেশের মধ্যে যিনি ইসলামের বীজ বপন করেছেন উনার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বিনা যুদ্ধে মাত্র 17 জন সৈন্য নিয়ে একটা দেশ স্বাধীন করে ফেলেছেন। তো উনারই বংশের দ্বিতীয় সম্রাট দিল্লির যিনি ছিলেন আলাউদ্দিন খিলজি, ওই সময় উনার কানের মধ্যে চলে গিয়েছে যে তৎকালীন শ্রীহট্ট সিলেটের মধ্যে যে গৌর গোবিন্দ নামে একজন শাসক, সে ওই যে বুরহানুদ্দিনের হাত কেটেছে, উনার সন্তানকে হত্যা করেছে। কিন্তু ওই সময় সিকন্দর গাজী তার সাথে যুদ্ধের মধ্যে গিয়েছেন, কিন্তু জাদুবিদ্যার কাছে পরাজিত হয়ে গিয়েছেন, পারেন নাই। ওই সময় ওই সম্রাট যিনি ছিলেন আলাউদ্দিন খিলজি, উনার রাজপ্রাসাদের মধ্যে সমস্ত আলিম উলামা এবং দিল্লির কুতুব যারা ছিলেন সবাইকে রাজপ্রাসাদের মধ্যে ডাকলেন এবং দেখে বললেন আমরা এখন কি করতে পারি, যে আমাদের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এখন আমরা তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে পারি, আমরা কি করতে পারি। ওই সময়ে দিল্লির কুতুব বললেন আপনার সেনাবাহিনীর মধ্যে একজন সাধারণ সৈনিক রয়েছেন যার কাছে আধ্যাত্মিক কিছু ক্ষমতা রয়েছে, ওই মানুষটাই পারবেন একমাত্র গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই সময়ে ওই দিল্লির কুতুবেরা বললেন, উনাকে চিনার কিছু আলামত বলে দিলেন। কিভাবে? তারা বললেন যে গত 2 থেকে 3 দিন পরে এই আপনার এলাকার মধ্যে জোর বৃষ্টি হবে, সমস্ত তাঁবুগুলা নেমে যাবে, কোনো তাঁবুর মধ্যে আপনার আগুন জ্বলবে না, কিন্তু একটা তাঁবুর মধ্যে আগুন জ্বলবে। যেই তাঁবুর মধ্যে আগুন জ্বলবে যাকে দেখবেন উনি হবেন আপনার বাহিনীর সেনাপতি। এই সময় দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজি দেখলেন কিছুদিনের মধ্যে সমস্ত কিছু জোর বৃষ্টি আসলো, কোথায় কোনো আগুন নাই। ওই সময়ে একটা তাঁবুর মধ্যে দেখলেন একজন সাধারণ সৈনিক, একজন যুবক মিঠি মিঠি আলুর মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছেন। উনার কাছের মধ্যে গিয়ে বসলেন, বসার পরে উনাকে বললেন আমি চাচ্ছি আপনাকে শ্রীহট্ট, আজকের সিলেট, আমি সিলেটে আপনাকে চাচ্ছি পাঠিয়ে দেব, রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, আপনাকে আমি সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসাবে দিয়ে দিব। আমরা সবাই কিন্তু উনাকে চিনি, উনার নামও জানি। আজ হবিগঞ্জের মুরারবন, যার মাজার সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা, উনাকে দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজি, সিপাহসালা মানে হচ্ছে সেনাপতি, তখন বলেছিলেন আজ থেকে আমি তোমাকে, উনার নাম ছিল নাসির উদ্দিন, উনি বললেন আমি তোমাকে সিপাহসালা লকব দিয়ে আজ শ্রীহট্ট, আজকের সিলেটে গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদের জন্য পাঠিয়ে দিলাম।
এই সময় শাহজালাল মজররদ ইয়ামনি, আগে বলেছিলাম যখন নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে কবুতর নিয়ে উনিও সিলেটের দিকে আসছেন, ইতিহাসবিদরা মনে করেন ওই সময় আমাদের সিলেটের বুরহানুদ্দিন, যার সন্তানকে গৌরগোবিন্দ হত্যা করেছিল, উনিও দিল্লির মধ্যে যাচ্ছেন। আবার একই দিকে ওই তৎকালীন সময়ে নাসিরউদ্দিন সিপাহসালাহ বাহিনী নিয়ে আবার সিলেটে আক্রমণের জন্য আসেন। আবার সাথের মধ্যে সিকন্দর গাজী, যিনি পরাজিত হয়েছিলেন, উনিও উনার বাহিনীর মধ্যে এখানের মধ্যে আসতেন। আস্তে আস্তে সোনারগাঁও, গুগলের মধ্যে দেখলাম বর্তমান আপনার নারায়ণগঞ্জ, এই এলাকার মধ্যে এসে আপনার নাসিরউদ্দিন সিপাহসালাহ এবং শাহজালাল মজররদ আল ইয়ামনি দুজনের সাক্ষাৎ হলো। এই সময় নাসিরউদ্দিন সিপাহসালাহ যখন দেখলেন শাহজালাল মজররদ আল ইয়ামনির মধ্যে অসংখ্য গণিত এক্সট্রা কিছু রয়েছে, উনি উনার কাছে বায়াত হয়ে গেলেন। সাথে সাথে ওই সময় সেনাপতির দায়িত্ব নিয়ে নিলেন শাহজালাল। এই সময়ে উনি সিকন্দর শাহের সাথেও যুক্ত হলেন। ওই সময়ে 360 জন আউলিয়া ছিল, এর আগে ছিল মাত্র আপনার এই 239 থেকে 249 জন। সাথে সাথে বুরহানুদ্দিনের সাথেও দেখা। সবকিছু যখন পর্যবেক্ষণ করা হলো, শাহজালাল মুজররদ আল ইয়ামনির নেতৃত্বে উনারা সবাই চলে আসলেন আমাদের সিলেটের দিকে। ব্রহ্মপুত্র নদী প্রথম পার হয়েছেন কিভাবে? যখন পাড়ি দিয়েছেন, রাজা গৌরগোবিন্দ সমস্ত নৌকা বন্ধ করে দিয়েছে। শাহজালাল আল মুজররদ আল ইয়ামানি এই সময় জায়নামাজ বিছিয়ে উনি যখন উনি প্রথমে ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়েছেন। সাথে সাথে গৌরগোবিন্দের যেই বাহিনী ছিল তারা জাদু দিয়েছে, জাদুর বিদ্যা প্রয়োগ করেছে। কিন্তু যেই বাহিনীর মধ্যে 360 জন আল্লাহর ওলি, সেখানে আপনি জাদু দিয়ে কি করবেন? কোনো কিছু কাজ হয় নাই। ওনারা আসছেন আস্তে আস্তে। বর্তমান আজকের সিলেটের যে বালাগঞ্জ উপজেলা, এই বালাগঞ্জ উপজেলার ফতেহপুর নামে গ্রাম রয়েছে, এদিক থেকে আটা শুরু করেছেন, সুরমা নদীর কিনারের মধ্যে এসেছেন। এট দ্য সেম টাইম গৌরগোবিন্দ যখন খবর পেয়েছে, একবার নয় দুইবার নয়, একজন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন সেনাপ্রধান, উনি আমার সবগুলা একদম অতিক্রম করে উনি চলে আসছেন। সাথে সাথে সে বলেছিল যে ওই সময় সুরমা নদীর সমস্ত নৌকাকে বন্ধ করে দাও। সুরমা নদীর সমস্ত নৌকাকে বন্ধ করে দেওয়া হলো। সবাই আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শাহজালাল মুজররদ আল ইয়ামনি উনার জায়নামাজটুকু বিছিয়ে দিয়েছিলেন। বিছাতে দেরি হয়েছে। 360 জন আল্লাহর ওলি সহ অসংখ্য গণিত সৈন্য নিয়ে উনি সুরমা নদী পাড়ি দিয়েছেন। পাড়ি দেওয়ার এই খবর শুনে সর্বশেষ এই সময় সে কি করেছিল? আপনার গৌরগোবিন্দ একটা জাদুর ধনুক, বড় একটা জাদুর ধনুক ছেড়েছিল শাহজালাল মুজররদ আল ইয়ামনির প্রতি। এই ধনুকের মধ্যে একটা শর্ত ছিল, এই ধনুকটি যদি কেউ যে অর্থাৎ ছিন্ন করতে পারেন, তাহলে গৌরগোবিন্দ সেখান থেকে চলে যাবে। কিন্তু এই ধনুকটা ছিল আপনার জাদুর বিদ্যা। এই সময় শাহজালাল মুজররদ আল ইয়ামনি বলেছিলেন, এটা কোনো শক্তিশালী সৈন্যর দ্বারা এটাকে যে করা বা ছিন্ন করা কখনো সম্ভব না। এটাকে যদি আমরা ছিন্ন করতে হয়, তাহলে এখন আমি বলছি, যিনি বালেগ হওয়ার পর থেকে এক দিনের জন্যও ফজরের নামাজ কাজা করেন নাই, এমন মানুষ যদি থাকেন, আমার বাহিনীর মধ্যে হাত তুলেন। একমাত্র ওই ব্যক্তিই পারবেন এই যে লৌহ বহর, জাদুর লৌহ বহরকে ছিদ্র করতেন বা যা করতেন। সমস্ত সৈন্যের মধ্যে থমথমা পরিবেশ, কারণ এটা তো সাধারণ কথা না। বালেগ হওয়ার পর থেকে আপনি ফজরের নামাজ জামাত ছাড়া কাজা হয় নাই এমন মানুষ। এই সময় নাসিরউদ্দিন সিপাহসালাহ দাঁড়িয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার শুরু থেকে নিয়ে আমার জীবনের শুরু থেকে বালেগ হওয়া থেকে শুরু করে আমার জীবনে কখনো নামাজ কাজা হয় নাই। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সময় নাসিরউদ্দিন সিপাহসালাহ বলেছিলেন যে, আমার একদম বাল্যকাল থেকে শুরু করে যখন আমার বালেগ হয়ে গিয়েছে, আমি কখনো ফজরের নামাজ কাজা করি নাই। এই সময় নাসিরউদ্দিন সিপাহসালাহ এটা তুলেছিলেন এবং এটাকে চিহ্ন করেছিলেন। এই সময় থেকে গৌরগোবিন্দ সে তার প্রাসাদ ছেড়ে একটা দুর্গের মধ্যে আশ্রয় নেয়। ইতিহাসের মধ্যে তারপরে লেখা হয় যে গৌরগোবিন্দকে আর খুঁজে পাওয়া যায় না, সে কোথায় চলে গিয়েছে। ওই সময় শাহজালাল মুজররদ আল ইয়ামনি
উনি আমাদের সিলেটের মধ্যে আসেন, বর্তমান যেখানে উনার মাজার উনি সেখানের মধ্যে বসবাস করেন। এই সময়ে মরক্কোর একজন পর্যটক ছিলেন যিনি বিশ্ব ভ্রমণ করতেন, উনার নাম হচ্ছে ইবনে বতুতা। ইতিহাস যারা জানেন, ইতিহাস যারা পড়েছেন, উনার নাম জানার কথা। ইবনে বতুতা একজন পর্যটক ছিলেন যিনি এই গোটা বিশ্বকে ভ্রমণ করতেন। উনি যখন খবর পেলেন যে সিলেটের মধ্যে, বাংলাদেশের সিলেটের মধ্যে একজন আল্লাহর ওলি এসে সেটাকে বিজয় করেছেন, উনার সাথে দেখা করার জন্য ইবনে বতুতা, বর্তমান আধুনিক নাম হচ্ছে মরক্কো, এই মরক্কো থেকে উনি পায়ে হেঁটে আমাদের সিলেটের মধ্যে আসলেন। উনি বলছেন, আমি যখন পশ্চিম দিক থেকে আসতে শুরু করেছি, হঠাৎ রাস্তার মধ্যে আমি দুজন মানুষকে পেলাম। ওই দুজন মানুষ আমাকে বলেছে যে আপনি কি ইবনে বতুতা? উনি বলছেন, হ্যাঁ আমি ইবনে বতুতা। তো ওই দুজন বলছেন যে আমাদের মুর্শিদ বলেছেন যে আপনি পশ্চিম দিক থেকে আসতেছেন, তো আপনাকে আমরা মেহমান হিসাবে একটু আগাইয়া নিতে আসলাম। ইবনে বতুতা বললেন, আমি আশ্চর্য হয়ে গিয়েছি, আমি মরক্কোর মানুষ, শাহজালাল মদরদিয়াল আলাইয়ামনির সাথে আমার কখনো দেখা হয় নাই, উনি আমাকে চিনলেন বা কি করে, বা উনি জানলেন কি করে আমি যে মরক্কো থেকে উনার সাথে দেখা করার জন্য আসছি। এই সময় উনি বলছেন যে দুইজন সৈনিক, দুজন মানুষ আমাকে শাহজালাল মদরদ আল ইয়ামনির কাছে নিয়ে আসা হলো। আমি এসে দেখলাম উনি একটা গর্তের মধ্যে বসে ইবাদত করেন এবং সেখানের মধ্যে উনি ছাগলের দুগ্ধ পান করেন। ইবনে বতুতা বলছেন যে ওই সময় উনার পরনের মধ্যে একটা সুন্দর জামা ছিল যেটা ছাগলের চামড়া দিয়ে তৈরি। ইবনে বতুতা বলেন, আমার মনের মধ্যে খুব একটা আগ্রহ হলো, শায়েখ যদি, অর্থাৎ শাহজালাল মজরদ আল ইয়ামনি যদি এই জামাটা আমাকে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। উনার মনে মনে একটা ধারণা। ইবনে বতুতা বলছেন, 3 দিন পরে আমি যখন চলে যাব, শাহজালাল মজরদ আল ইয়ামনি এই জামা আবার পরেছে। ওই সময় আমার মনের মধ্যে আবার ধারণা আসলো যে যদি আল্লাহর বান্দা আমাকে এটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো। যেই কথা সেইম কাজ, শাহজালাল মজরদ আল ইয়ামনি জামা খুলে দিয়েছেন। জামা খুলে দিয়ে বলছেন যে ইবনে বতুতা, আপনি এই জামাকে নিয়ে নেন, এই জামা আপনি নিয়ে নেন, তবে হ্যাঁ শুনে রাখেন, আপনি এই জামা রাখতে পারবেন না, আপনার কাছ থেকে এই জামা একজন বিধর্মী শাসক নিয়ে নিবে, আর বিধর্মী শাসকের মাধ্যমে আমার বন্ধুর কাছে এটা চলে যাবে। ইবনে বতুতা জামা পেয়েছেন, মনে মনে খুশি যে শায়েখ আমাকে জামা দিয়েছেন, তবে হ্যাঁ এই জামা পরে আমি কখনো কোনো হিন্দু বা বিধর্মী শাসকের দরবারের মধ্যে যাব না, কারণ শাহজালাল তো বলেছেন যে বিধর্মী শাসক এই জামাকে নিয়ে নিবে। এই সময় উনি উনার বাড়ির দিকে রওনা করেছেন। কিছুদিন পরে উনি বলছেন, আমি চীনের মধ্যে গেলাম। উনি ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন, ভ্রমণ করতেন, চীনে গিয়েছেন। চীনে যাওয়ার পরে কয়েকজন সৈনিক উনাকে ধরে তাদের রাজার দরবারের মধ্যে নিয়ে গেল। রাজার দরবারের মধ্যে নিয়ে যাওয়ার পরে ইবনে বতুতাকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করলেন, কারণ উনি গোটা পৃথিবী ভ্রমণ করতেন, কোন দেশের অবস্থা কি, কোথায় কি অবস্থা, অর্থনৈতিক অবস্থা সব রাজা জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে রাজা বলছেন যে আপনার জামাটা আমার খুব পছন্দ হয়েছে। এই সময় ইবনে বতুতার মনের মধ্যে চলে আসছে যে শাহজালাল ইয়ামনি বলেছিলেন এই জামা আপনি রাখতে পারবেন না, এই জামা একজন হিন্দু শাসক অর্থাৎ বিধর্মী শাসক আপনার কাছ থেকে নিয়ে নেবে। মনে মনে উনি বলতেন, না আমি এটা দিব না। দুইজন সৈন্য এসে বলছে, আরে ভাই আপনি কি জানেন না আমাদের বাদশার যদি কোনো কিছু পছন্দ হয় তাকে দিয়ে দিতে হয়। জোরপূর্বক উনার কাছ থেকে জামা নিয়ে দেওয়া হলো, এজন্য উনাকে অনেক ধন সম্পদ গুড়া এগুলা দেওয়া হলো। তো উনার মনের মধ্যে কষ্ট আবার আনন্দ যে জামাটা শাহজালাল দিয়েছিলেন সে নিয়ে নিল। আবার উনি বলছেন যে উনি তো বলেছিলেন যে আমি এটা রাখতে পারবো না, আমার কাছ থেকে একজন হিন্দু অর্থাৎ বিধর্মী একজন শাসক নিয়ে নিবে। কিছুদিন পরে চীনের আরেকটি শহরে ইবনে বতুতা যখন ভ্রমণের মধ্যে যাচ্ছেন, উনি তখন গিয়ে দেখেন যে মুসলিম একজন শাসক সেম জামা পরে রয়েছে, যেই জামা উনাকে শাহজালাল দিয়েছিলেন তারপরে আরেকজন বিধর্মী রাজা নিয়েছে, সেম জামা মুসলিম শাসক পরে রয়েছে। ইবনে বতুতা উনার কাছে গেলেন, কাছে গিয়ে বসলেন এবং জামার মধ্যে গিয়ে একটু কাপড়ের মধ্যে হাত দিলেন, দেখলেন যে শাহজালাল যেই জামা দিয়েছেন এটা কি সেই জামা নাকি। ওই সময় মুসলিম শাসক বলছেন, ভাই সবকিছু তো জানেন তাহলে আর হাতাচ্ছেন কেন। এই সময় ইবনে বতুতা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে শাহজালাল মজরদ আল ইয়ামনি কত বড় একজন আল্লাহর ওলি, আমার মাধ্যমে হিন্দু রাজা অর্থাৎ বিধর্মী রাজার কাছে আসলো, এরপরে এটা চলে আসলো উনার বন্ধুর কাছে। এই ঘটনা আমি কোথায় থেকে বলছি, আমার বানানো না,
এই ঘটনার মেইন উৎস হচ্ছে ইবনে বতুতা। উনি পর্যটক ছিলেন। ওনার রেহালায়ে ইবনে বতুতা এই গ্রন্থ যদি পড়েন, সেখানের মধ্যে ভারতীয় উপমহাদেশের ঘটনার পরেই বাংলাদেশের ঘটনা রয়েছে, সেখানের মধ্যে পাওয়া যাবে। তার তথ্যসূত্র আমি বলে দিলাম, যদি কেউ চান তাহলে দেখতে পারেন। বর্তমান আপনার শাহজালালের মাজারের পাশে দেখবেন মুসলিম সাহিত্য একটা বড় বিল্ডিং রয়েছে, সেখানের মধ্যে আপনি যদি যান, গিয়ে বলেন আমাকে রিহালায়ে ইবনে বতুতা কিতাবটা দেন, আপনাকে দিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন সময় শেষ হয়ে যাচ্ছে। এই আজকের আলোচনার মেইন মূল পয়েন্ট হচ্ছে যে আমরা কিভাবে মুসলমান হলাম। আজ যখন আমরা দেখি আমাদের কিছু ভাইয়েরা আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করেন, গুস্তাকি করেন, এই আপনার শিরিক এবং বেদাতের নামে শাহজালাল, শাহপরান সহ আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যান, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আপনাদের বাবা এবং দাদার মাথার থেকে টিকরি খুলে পাগড়ি যিনি পরিয়েছেন উনি হচ্ছেন শাহজালাল। আপনার বাবা দাদার পরনের মধ্যে দুটি খুলে লুঙ্গি যিনি পরিয়েছেন উনি হচ্ছেন শাহজালাল। সম্মানিত হাজিরিন, আমরা যেন নিমক হারাম না হই। আর সর্বশেষ হচ্ছে এই যে জীবনী আমি বললাম, আমাদের যারা বাচ্চা ছোট ছোট রয়েছে তাদেরকে এই জীবনী আমাদের বলা উচিত, কারণ এরা হচ্ছেন আমাদের ইসলামের হিরো। আমরা যদি তাদের কাছে এই জীবনীগুলা তুলতে না পারি, তাহলে দেখবেন উনাদের কাছে ওই যে বলিউড হলিউডের এরকম নায়ক নায়িকা, উনারা তাদের কাছে হিরো হয়ে যাবে। কিন্তু আপনি যখন আপনার ছোট ছোট সন্তানদেরকে শাহজালালের জীবনী পড়াবেন, শাহপরানের জীবনী পড়াবেন, শাহ মাহদুমের জীবনী পড়াবেন, আল্লাহর ওলিদের জীবনী পড়াবেন, তার অন্তরের মধ্যে একটা ভালোবাসা কাজ করবে, সাথে সাথে তার ঈমানটাও বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন উনার জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা